জয় মা বলা ভোলানাথ জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রোবিয়াসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2026 আগস্ট মাস কেমন যাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন মেষ রাশি, তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথম দিকে মাসের শুরুর দিক থেকে মাঝ মাস পর্যন্ত 16 তারিখ পর্যন্ত আপনারা মিশ্র ফলাফল পাবেন। আপনাদের প্রচেষ্টা প্রয়াস একটু বাড়াতে হবে, কিন্তু 17 তারিখ থেকে কিন্তু আপনাদের একটু ডেভেলপমেন্ট করবে, সময়টা একটু ভালো হবে পড়াশোনার জন্য, পরীক্ষার জন্য, সরকারি কাজের জন্য, সরকারি এক্সামের জন্য 17 তারিখ থেকে সময়টা কিন্তু একটু ভালো হবে। যারা লাভ রিলেশন রয়েছেন, প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু শুরুর দিক থেকে একটু ভুল বোঝাবুঝি, মতান্তর অথবা অন্যের ডিসিশনে, অন্যের ব্যাপারে, একে অপরের ব্যাপারে বেশি হস্তক্ষেপ করা, এই বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু মতান্তর একটু থাকবে বিশেষভাবে এই মাসে। 17 তারিখ থেকে আপনাদেরও সময়টা ভালো, আনন্দ ফুর্তি ঘোরাফেরা এগুলো থাকছে, কিন্তু ইগোর সমস্যা হতে পারে। পরিবার নিয়ে বলবো, পারিবারিক বিষয়ে আপনাদের এই মাসটা খুব ভালো ফল আশা করা যায়। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি রয়েছে 4 নম্বর হাউসে এবং নিজের তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। তো সুতরাং পারিবারিক পরিবেশটা মোটের ওপর ভালো থাকবে। পারিবারিক বিষয়, বাড়ি ঘর, জমি, এই সমস্ত বিষয়ে আপনাদের ইচ্ছে পূরণ হতে পারে। পুরনো সময় ধরে প্রচেষ্টা করছেন এমন কিছু, সেগুলোতে সফলতা পেতে পারেন। যারা বাড়ি নির্মাণের প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কাজ এগোতে পারে। তো মোটামুটি এই দিকটা ভালো থাকছে। যারা সরকারি বেসরকারি চাকরি করেন, ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু ব্যবসার দিক থেকে এই সময়টা মোটের ওপর ভালো এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে 8 এবং 10-এ। তো যারা বাড়ি থেকে কোনো বিজনেস করেন তাদের জন্য ভালো। যারা অকাল্ট অর্থাৎ জ্যোতিষী, অ্যাস্ট্রোলজি, তন্ত্রমন্ত্র সাধনা বা গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেল পড়াশোনা, তাদের জন্য ভালো। চিকিৎসা সংক্রান্ত, হসপিটাল সংক্রান্ত যে কোনো চিকিৎসা সংক্রান্ত কাজে যারা যুক্ত, সেই রিলেটেড যারা কর্মে যুক্ত, তাদের জন্য কিন্তু এই মাসটা মোটের উপর ভালো যাচ্ছে। তবে সরকারি বেসরকারি কাজের ক্ষেত্রে বলবো যে 10 নম্বরের লর্ড আপনাদের 12 নম্বরে রয়েছে শনি। সুতরাং কাজের জায়গায় অনীহা, কাজ করতে ভালো না লাগা, মতান্তর, মনে অবসাদ আসা, এগুলো কিন্তু থাকছে এই মাসে এবং কর্ম পরিবর্তনের ইচ্ছা, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। স্বাস্থ্য নিয়ে বলবো একটু সচেতন থাকতে হবে, বিশেষ করে প্রথম সপ্তাহটা 3, 4, 5 তারিখ পর্যন্ত অ্যালার্জি, ইনফেকশন, ব্লাড প্রেশার, লো প্রেশার, হাই প্রেশারের যাদের সমস্যা আছে তাদের টুকটাক সমস্যা হতে পারে। মাথা যন্ত্রণা, বিশেষ করে শুরুর দিকটা কিছুটা সময় একটু সমস্যা হতে পারে। তাছাড়া মোটের উপর ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। মেষ রাশি, আপনারা বজরংবলীর হনুমান চালিসা পাঠ করতে পারেন। মাসে একদিন অথবা সপ্তাহে একদিন আপনাদের সম্ভব হলে হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করতে পারেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। বাড়িতে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো হবে। আসলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।